হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এখন ঘড়িতে বাজে 6টা 12। দেখো, এখনও আমাদের চেন্নাইতে অতটাও অন্ধকার হয়নি, যেখানে ওয়েস্ট বেঙ্গলে একদম অন্ধকার হয়ে গেছে। আর চলো, এখন আমি আর মা মিলে আজকের রাতের ডিনারে কি বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি রান্নাঘরে। আর এইদিকে দেখতে পাচ্ছি মা ডাল কিছুটা ধুয়ে রেখেছে। মা, আজকে রাতে ডিনারে কি হবে? আজকে পরিপূর্ণ বাঙালিয়ানা মসুর ডাল আর আলু পোস্ত। চলো, মসুর ডালটা হয়ে গেছে, এখন আমরা আলুগুলো কেটে নিব, তারপরে বাকি ভিডিওটা তোমাদেরকে দেখাতে থাকবো। ডালটা প্রেসারে দিয়ে মা তেল আর অল্প একটু পাঁচফোড়ন দিয়ে বসিয়ে দেবে। আর এইদিকে দেখো, আমি আলুগুলো কেটে ফেলেছি, এবার একটু খোলা ছাড়িয়ে ফেলেছি। এবার আলুগুলো পিস পিস করে কেটে নেবো পোস্তর জন্য। এবার পোস্তর জন্য আমরা রেডি। কড়াই বসালাম, কড়াইয়ের মধ্যে অল্প তেল দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম এই যে কোচানো আলুগুলো। দিয়ে এই আলুগুলোকে একটু নেড়ে জল দিয়ে ফুটিয়ে অনেকটা পোস্ত দিয়ে বেশ মাখো মাখো করে আলু পোস্ত। এই সন্ধ্যায়, এই শীতের সন্ধ্যায় আলু পোস্ত আর ডাল বাঙালির ফেভারিট খাবার। দেখবে, দেখাবো পোস্তটা কত সুন্দর হলো। এদিকে ডাল মোটামুটি রেডি। পোস্তর টেস্টটা তাহলে খুব ভালো হবে। আলুটা একটু বেশ নাড়লে না, একটু লাল লাল করে নাড়লে পোস্তটা দিয়ে খুব ভালো লাগে খেতে। তোমাদের দেখাবো পোস্তটা কেমন হলো। এগুলো একটু তেলে একটু নেড়ে দিলাম, নেড়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এটা ফুটবে, তারপরে পোস্ত দেবো, তার সাথে দেবো একটু কাঁচা তেল ছড়িয়ে সুন্দর করে মাখো মাখো করে হবে আলু পোস্ত। আর এদিকে ডাল প্রেসারে রেডি হয়ে গেছে, একদম ফাইনালি রেডি। এর সাথে এটাকে এবার ঢাকা দিয়ে ফুটতে দেবো। পোস্ত একদম রেডি। এরকম ডাল, এরকম মাখা মাখা আলু পোস্ত, একদম সুন্দর টেস্ট। তাতে আছে কাঁচা লঙ্কা ছিটিয়ে দিয়েছি, আর দিয়েছি সর্ষের তেল। এই যে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা কুচি করে দেওয়া আছে। মাখো মাখো আলু পোস্ত ডাল। এই যে ডালও একদম রেডি, ডাল পোস্ত দুই রেডি। এবার শুধু খাবার